আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে দেখাবো একটা এলইডি লাইট সার্কিট ডায়াগ্রাম। এটা কিভাবে কাজ করে? একটা এলইডি লাইট সবসময় আমরা জানি সিরিজ এবং প্যারালাল লাইনের ভিতরে চলে। তো বেশিরভাগ এলইডি লাইটগুলো সিরিজ লাইনে জ্বলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এসি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ নিয়েছি এবং এখান থেকে একটি এলইডি ড্রাইভারের ভিতরে আমার এসি ইনপুট ভোল্টেজ ভিতরে ঢুকছে এবং ডিসি 250 ভোল্ট আউট হয়ে আমার এলইডিতে যাচ্ছে। তো এখন এখানে আপনারা দেখেন এটা হচ্ছে পজিটিভ লাইন। লাইনটা এখান দিয়ে গিয়ে আবার এখান দিয়ে এসেছে, এখান দিয়ে গিয়ে আবার এখানে এসেছে। তো সিরিজ লাইন হচ্ছে একত্রিত, একজনের সাথে একজন হাত ধরে রাখা, সংঘবদ্ধ। প্যারালাল কানেকশনে যদি একটা লাইট কেটেও যায় আপনার সেটা জ্বলে। আমি যদি আপনাদেরকে প্যারালাল কানেকশনটা অন্যদিকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তো এখন আমি এটার বাস্তব চিত্রটা আপনাদেরকে দেখাবো কিভাবে এই এলইডি ড্রাইভার দিয়ে এলইডি লাইটগুলো জ্বলে এবং একটা এলইডি নষ্ট হয়ে গেলে আমাদের এলইডি আর জ্বলে না, নষ্ট হয়ে যায়। তো এলইডি কেন নষ্ট হয়ে যায় আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে একটা এলইডি ড্রাইভার সার্কিট নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই এলইডি ড্রাইভার সার্কিটটা এখান দিয়ে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ পাস হয় এবং এখান দিয়ে ডিসি 250 ভোল্ট আউটপুট হয়। এটা বাজারে খুবই কম দামি একটা সার্কিট। তো আমাদের যে এলইডি ড্রাইভার সার্কিটটি রয়েছে এটা এখানে কাজ করবে এবং আমাদের যে এলইডি চিপগুলো রয়েছে যেটা সিরিজ লাইনে তৈরি করা এটা এখানে কাজ করবে। তো আমরা এখন এই দুইটা লাইন এখানে পজিটিভ এবং নেগেটিভ দিয়ে দিব। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে এসি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ। তো লাইন চালানোর পরে আমরা এখন লাইটটা জ্বালাবো। তো চলুন আমরা লাইটটাকে কানেকশন দিই। তো আমরা এখন আমাদের এলইডি ড্রাইভার সার্কিটটি সোল্ডার করে নিচ্ছি। তো আমি এখানে সোল্ডার করে নিচ্ছি, আপনারা দেখুন। তো আমাদের সোল্ডার করা কিন্তু হয়ে গেছে। আমাদের এই দুইটা কানেকশন কিন্তু পজিটিভ এবং নেগেটিভ, আমাদের এই দুইটা কানেকশন কিন্তু এখানে রয়েছে। তো এখন আমরা এখানে 220 ভোল্ট এসি ইনপুট ভোল্টেজ দেব। তারপর আমরা এলইডি রানিং করব। তারপর আমরা দেখব কেন এলইডি জ্বলে না, এলইডি কেন কেটে যায়, কেন এলইডি নষ্ট হয়ে যায়। এখন আমি এখানে 220 ভোল্ট এসি ইনপুট ভোল্টেজের লাইন নিয়েছি। তো এখন আমরা এই 220 ভোল্ট যে এসি রয়েছে আমাদের, এই এসি লাইনটা আমরা কানেক্ট করেছি। তো চলুন এখন আমরা এখানে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিই এবং এলইডিটা রানিং করি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এলইডিটা চলছে। তার মানে আমাদের 220 ভোল্ট থেকে ড্রাইভার সার্কিটে গেল, ড্রাইভার সার্কিট থেকে এলইডিতে গেল। এখন বিষয় হচ্ছে এলইডি কেন নষ্ট হয়ে যায়। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কেন এলইডিটা কেটে যায়। অনেক সময় আমাদের যে ড্রাইভার সার্কিট রয়েছে এই ড্রাইভার সার্কিটের ক্যাপাসিটার নষ্ট হয়ে যায়, অথবা এখানে ডায়োড রয়েছে, এই ডায়োড নষ্ট হয়ে যায়, অথবা এখানে একটা আইসি রয়েছে, আইসি নষ্ট হয়ে যায়। এই কারণে আমাদের এলইডি জ্বলে না। এটা হচ্ছে 1 নাম্বার। এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের কমন সমস্যাটা যেটা হচ্ছে এলইডি কেটে যাওয়া। আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের এখানে 20টা এলইডি রয়েছে। এটা একজনের সাথে একজন জড়িত, এর সাথে এরকম সবার সাথে সবাই জড়িত। এখান থেকে যদি আমাদের একটা এলইডি ক্রস করে তাহলে আমাদের লাইনটা কেটে যায়। একটা এলইডি যদি কেটে যায় তাহলে আমাদের এই লাইনটা অফ হয়ে যায়। আমাদের লাইনটা অফ হয়ে গেলেই তখন আমাদের এলইডি জ্বলে না। তো এই হচ্ছে আমাদের সমস্যা। তো এখন আমরা প্র্যাকটিক্যালি একটা এলইডি কেটে দিয়ে দেখব আমাদের এটা জ্বলতেছে না কেন। তো আমরা এখান থেকে এখন একটা এলইডি নষ্ট করে দিব। তো আমি এখন একটা কাটিং প্লাস নিয়েছি। তো এখন একটা এলইডি এখান থেকে নষ্ট করে দিব। তো এখন আপনারা দেখছেন আমি এখান থেকে একটা এলইডি নষ্ট করে দিচ্ছি। তো এখন যদি আমি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিই, 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দেওয়ার পর আমি যদি সুইচ দিই, দেখেন আমার এলইডিটা জ্বলছে না। কারণ আমার এলইডির লাইনটা এখান থেকে কেটে গেছে, যে কারণে লাইন পাস হচ্ছে না। তো এখন আমরা যদি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে চেক দিই আমাদের ড্রাইভার সার্কিটে, আমরা দেখব যে পাওয়ার এসেছে। তো আমরা এখন একটা ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি এবং আমাদের এখন যে পজিটিভ লাইনটা রয়েছে এবং নেগেটিভ লাইনটা রয়েছে আমরা আউটপুটটা চেক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সার্কিটটা ডিসি 300 ভোল্টের উপরে কারেন্ট দিচ্ছে
এই সার্কিটগুলো অনেক সময় 250 ভোল্টও দিয়ে থাকে, 300 ভোল্টও দিয়ে থাকে, 200 ভোল্ট 250 ভোল্টও দিয়ে থাকে ডিসি। তো এখন আমাদের এলইডিটা কেটে যাওয়ার কারণে কিন্তু চলতেছে না। এখন আমাদের পাওয়ার সাপ্লাই যেটা এলইডি ড্রাইভার সেখানে ঠিক আছে। তো আমাদের ড্রাইভার সার্কিটই ঠিক আছে, কিন্তু এখন আমাদের এলইডির একটি লাইন কাটা, যে কারণে আমাদের এখন এই জায়গাটা কাজ করতেছে না। তো আমরা যদি এখন এই জায়গাটা শর্ট করে দিই তাহলে আমাদের এলইডির কানেকশনটা আবার পাবে। তো চলুন আমরা এখানে একটু শর্ট করে দিই। তো আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে কিন্তু এখানে শর্ট করে দিয়েছি। তো এখন যদি আমরা এলইডিটাকে চালাই তাহলে দেখবেন আমাদের এলইডিটা চলবে। তো এই হচ্ছে আমাদের এলইডির কানেকশন। তো এখন আমাদের এখানে কি হলো, আমাদের এই কানেকশনটা আমরা শর্ট করে দিলাম। আমরা কি করলাম, আমাদের কানেকশনটা আমরা শর্ট করে দিলাম। আমরা এখান থেকে লাইনটাকে শর্ট করে এটার সাথে কানেকশন দিয়ে দিলাম। এখন আমাদের একটা এলইডি নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের লাইনটা এখন এখান দিয়ে পাস হয়ে এখান দিয়ে যাচ্ছে, লাইনটা পাস হচ্ছে। একটা এলইডি আমাদের কম জ্বলবে কিন্তু লাইনটা পাস হচ্ছে। এই হচ্ছে এলইডির প্রধান সমস্যা, সিরিজ লাইনে চলার কারণে একটা লাইন জ্বলে এবং আরেকটা লাইন জ্বলে না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো প্যারালাল কানেকশন। তো দেখেন এখানে আমি ছোটো করে একটা সার্কিট এঁকে নিয়েছি। এটা হচ্ছে আমাদের এসি 220 ভোল্ট, এটা হচ্ছে আমাদের ডিসি 5 ভোল্ট ড্রাইভার। তো এই ড্রাইভার থেকে এসি 220 ভোল্ট থেকে ডিসি 5 ভোল্ট হয়েছে। তো এই 5 ভোল্ট থেকে যখন আমাদের 5টা এলইডি জ্বলবে, প্রত্যেকটা এলইডি 5 ভোল্ট করে কারেন্ট পাচ্ছে। দুই দিকে লাইন দেওয়া আছে, এটা সিরিজ না, এটা প্যারালাল কানেকশন। তো এখন যদি আমাদের এখানে একটা এলইডি কেটেও যায় সমস্যা নেই, আমাদের এই 4টা এলইডি জ্বলবে, কারণ এটা 5 ভোল্ট প্যারালাল কানেকশন। 2টা কেটে গেলে আমাদের এই 3টা জ্বলবে, 3টা কেটে গেলেও আমাদের এই 2টা জ্বলবে। তো প্যারালাল কানেকশনে এলইডি কেটে গেলেও বাকি এলইডিগুলো জ্বলে। তো এই হচ্ছে সিরিজ এবং প্যারালাল কানেকশন। এবং এলইডি প্যারালাল কানেকশনে যদি এলইডিগুলো 20টা থেকে 10টাও নষ্ট হয়ে যায়, তারপরও আরও বাকি 10টা চলবে। কিন্তু সিরিজ থেকে যদি একটা কেটে যায় তো বাকি লাইনটাই অফ হয়ে যায়। তো আবার লাইনটাকে শর্ট করে দিলে এলইডির কানেকশনটা পেয়ে যায় এবং বাকি এলইডিগুলো চলতে থাকে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।